17 বছর ওয়াজ করছি, উপরে 100 টাকা, ভিতরে এখানে 10 টাকা, এটা মোটা করে দিছে, মোটা করে দেখা মোটা। একবার আর কি হচ্ছে, আপনার থেকে এসে ওই যে আমি দেখি না, যে গুনে দেখুন না ওই জাল টাকা গুলা, মানে একজন তো এসে বলতে, ভাই এ ভাই তোর কাছে 100 টাকা আছে, আমি একটু খুরসার দরকার ভাই। তো কুড়িটা লোকেরা কি বুঝবি, তোকে আমার কাছে 100 টাকা আছে, তাহলে হুজুরকে 500 টাকা দে ভাই, এই 500 দিয়ে আমার ভেঙে দিয়েছে, ইলিয়া জাল দিয়েছে। হুজুর আবার টাকা দেখে না, ওই জালগুলো সব হাতে ভর্তিছে। এখন তেল কিনবার দেয়, তেল যখন কেনা আছে, গাড়ির তেল কেনা শেষ, তখন টাকা বের করে তেলও পাম্প দিচ্ছে। পাম্প টাকা নিয়ে বলতেছে, এই ব্যবসা কবে থেকে ধরছে? আমি বললাম কি ব্যবসা ভাই? জাল হুজুর, এই 1000 টাকা দিলে 2টাই জাল। যে কোনো একটা মানুষকে যদি আপনি ভালো করতে চান, তাহলে খালি বলবেন মাঝে মধ্যে তুই মরবি রে, খালি বলবেন তুই মরবি রে। ওই মরার কথা শুনলে কিন্তু অন্যায় কমে দিবি, তোর এখন ঠিক কিনা? আসলে আমরা যে মরে যাবো এ কথাটা ভুলে গেছি, এ কথাটা আমরা ভুলে গেছি, যার কারণে আমাদের অন্যায় কম না বেশি? আবার এমন অনেক মানুষ আছে শুধুমাত্র বাঁচার জন্যে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচতে চায়। তাদের কাছে জীবনের দাম বেশি, কিন্তু ইমানের দাম। যেখানে আমি থামবো, পরকার শব্দ আপনারা বলবেন, তাহলে বক্তা এবং শ্রোতা কি হয়ে যাবে? এক হয়ে যাবে। ওয়াজ পানির মতন সহজ লাগবে। আপনারা কি আমার ওয়াজ কঠিন মনে হয়? যেখানে শূন্যস্থান আমি থামা দেবো, পরকার শব্দ আপনারা বলবেন, তাহলে দেখবেন ওয়াজটা কত সুন্দর লাগে। এর নাম হলো শূন্যস্থান পুরা করা। আপনারা ওই যে মাঝে মধ্যে ফাঁকা রাখছেন, এই ফাঁকাটা বন্ধ করেন না। বিজ্ঞাপনে লিখছে নাকি, গতকাল যেখানে মাহফিল করলাম আপনার জামালপুরে, ওখানে বসে বিজ্ঞাপনে নিচে লিখছে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে। স্বাস্থ্যবিধি তাহলে কতটুকু বলে? 1.5 ফুট করে, মানে আপনি যে বসলেন 1.5 ফুটের মধ্যে আর কাউকে বসা যাবে না। মুখে মাস্ক পরা লাগবে, মাস্ক। কি সর্বনাশা কথা! পুরুষ মানুষের কথা মেয়ে মানুষ শুনলে কোনো সমস্যা নাই। আমি যে ওয়াজ করতেছি, মা বোনেরা যদি আমার ওয়াজ শোনে, কোনো পাপ হবে? জোরে কোন কোনো পাপ হবে? কেন শূন্যস্থান পুরা করেন না কেন? কোনো পাপ হবে? কিন্তু কোনো মেয়ে মানুষ যদি ওয়াজ করে, কোনো পুরুষ যদি শোনে, তাহলে পাপ হবে। আমি যে মোবাইল করতেছি, আমার মোবাইল ঢোকার সাথে সাথে বলতেছে একটা মেয়ে মানুষ, এতগুলো মরদ থাকতে একটা মেয়ে মানুষের কণ্ঠ কেন দিল? যে যতবার মোবাইল করবো ততবার তোমার একটা করে কবিরা গুনাহ হবে, কারণ মেয়ে মানুষের কথা পুরুষ মানুষ শোনা পাপ। একটা মেয়ে মানুষ নসিহত করতেছে, আপনি যখন বাইরে যাবেন, আপনি যখন ঘরের বাইরে যাবেন, তখন মাস্ক পরবেন। আপনার বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর কোনটা? জোরে বলেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী, পড়েন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরা কুরাইশ আল্লাহ কি বলতেছেন? আল্লাহর ঘরের যিনি রব, এই মসজিদের মালিক যিনি, তার ইবাদত করো। আর সেই ইবাদত যখন তোমরা করবে, তোমাদের 2টা জিনিস একেবারেই থাকবে না। একটা হলো তোমাদের অভাব থাকবে না, খাদ্যের অভাব, ইমানের অভাব, যে কোনো অভাব আমাদের মুসলমানের আছে। 1 নম্বর হলো অভাব থাকবে না। 2 নম্বর কি? ওয়াতামাহুম মিন জুহ, সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের ঘরে যদি মাস্ক পরা না লাগে, আল্লাহর ঘরে পরা লাগবে? কিন্তু কতগুলো বেহুদ্দে মসজিদের মধ্যে ঢোকার সময় মুখে মাস্ক আছে। আপনি যখন দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক,
এই দোয়াটা যখন আপনি পড়লেন, আপনি কি বললেন? আপনি যে আরবিতে একটা দোয়া পড়লেন, পড়েন না আপনারা মসজিদ ঢোকার সময় পড়েন না? এই দোয়ার বাংলা অর্থ কি? আপনি যেই দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকতেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। তাহলে করোনা আপনার ধরবে? যেখানে রহমত হয় সেখানে গজব ঢোকে? কোরআনের মাহফিল কি গজবের না রহমতের? তো এখানে যারা এসেছেন, আপনাদের কোনো মাস্ক ব্যবহার করা লাগবে না, নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে না। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোনো নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে না। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমাদেরকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আপনারা যখন বাহিরে থাকবেন, মেয়েটা কি বলতেছে, বাহিরে, তখন মাস্ক পরবেন। এখন কি আপনারা কোরআনের মাহফিলের বাহিরে আছেন না ভিতরে আছেন? তাহলে ভিতরে থাকলে পড়া, বাহিরে থাকলে কেন পড়া লাগবে? না, বাহিরে থাকলে এই জন্যই পড়া লাগবে। এই মাস্ক পরা কিন্তু করোনার জন্য না, এটা কিন্তু মূলত যাদের টানের ব্যারাম আছে, এজমা আছে। আপনি যখন রাস্তাঘাটে চলবেন, একটা মোটর সাইকেল গেল, ধুলে উড়ে উড়ে গেল, কেন না? একটা অটো ভ্যান চলে গেল, ধুলে উঠতেছে, এই ধুলে বালি আপনার নাক দিয়ে মুখ দিয়ে যেন ভিতরে না ঢোকে, এজন্য মাস্ক ব্যবহার করবেন। এটা নিজের জন্য খুবই দরকার। মাস্ক ব্যবহার করা দরকার আছে না নাই? হ্যাঁ, কোন জায়গায়? ভিতরে না বাইরে? যখন রাস্তাঘাটে চলবেন তখন মাস্ক পরবেন, যখন বাড়িতে ঢুকবেন তখন খুলবেন, মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন খুলবেন, কোরআনের মাহফিলের ভিতরে যখন ঢুকবেন, কারণ ভিতরে লাগবে না, খালি বাইরে লাগবে। জোরে করে কথা ঠিক? এখন কার কার মুখত মাস্ক আছে? নাই? আচ্ছা, ঠিক আছে। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আসেন আপনাদের বুঝাই যে মানুষ মরার কথা শুনলে আমরা এটা কেন পড়ি। আমি বহু আলেমকে কইছি, বুঝলেন, বহু আলেম, তাদেরকে আমি বলছি, হুজুর, এই যে মানুষ মরলে ইন্না লিল্লাহ আমরা কেন বলি? তা আলেমেরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে, মানে আগের থেকে হয়ে আসতেছে। একজন আলেম আমাকে কইছে যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। পৃথিবীতে যত বিপদ আছে সবচাইতে বড় বিপদের নাম কি? মরা। জোরে কারণ সবচাইতে বড় বিপদের নাম কি? এই জন্যই মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ পড়ি। কারণ এখানে আল্লাহ তো মুসিবতের কথাই বলতেছে, যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবে। আমি সেই হুজুরকে বললাম, হুজুর, আপনার কাছে মরা বিপদ, কিন্তু আমার কাছে বাঁচাই বিপদ। এখন আপনাদের কাছে কোনটা বিপদ মনে হয়? বর্তমানে যেই পরিবেশে আপনারা জীবিত আছেন, এই পরিবেশে বাঁচা বিপদ না মরা? জোরে বলেন। কেমনে বাঁচা বিপদ হলো? মুসলমান শুধু নিজের জীবন বাঁচায় রাখবে না, মুসলমান তাদের ঈমানকে বাঁচাতে হবে। জোরে কোন ঠিক কি না? আমার সামনে যারা বসে আছেন, আমার কথার দিকে গুরুত্ব না দিলে ওয়াজ কিন্তু ছাড়বে না, শুরুর থেকে গুরুত্ব দিবেন। আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি। তাহলে এই ঈমানকে রক্ষা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দেবেন? আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। বোঝা গেছে তকবীরের অবস্থা খুব দুর্বল হয়ে গেছে। খালি তকবীর দুর্বল হয়নি, তকবীরের মালিকও এখন দুর্বল। তকবীরের মালিক কে? বর্তমানে আল্লাহ। বাংলাদেশে কি অবস্থা? গরিব না? আল্লাহ গরিব না? যেখানে আসার পরে বলতেছে, হুজুর, আমরা সুন্দর করে একটা মসজিদ করব। প্রধান অতিথি কি বলতেছে? আমরা সুন্দর করে একটা মসজিদ করব। আপনারা বলেন তো, মসজিদ করতে গিয়ে এককভাবে করে না 10-এর সাহায্য দিয়ে করে? আর সুন্দর সুন্দর যত বিল্ডিং ঢাকায় আছে, এগুলা কি এককভাবে করে না সাহায্য নিয়ে করে? এই জায়গায় তো মারে ঘর।
আপনার এলাকার বলে খুব মারিফতের লোক আছে, মারিফত। জিজ্ঞাসা করতেছে খবর কি, এদিকে যা দেখতেছেন এগুলো সব আমার। ওই সাইড আমার ভাইয়ের, পিছনে আমার চাচার, এই সাইডে অন্য কারো জায়গা নাই। সব যদি তোমাদের হয় আল্লাহর কোনটা? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? তো চলো যাই দেখে আসি। এবার মসজিদের কাছে নিয়ে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। তো আমার চাচাই 10 শতক আল্লাহর দান করছে, আল্লাহর নামে ওয়াকফ করে দিছে। আর আমরা টাকা পয়সা হারি তুলে চাঁদা তুলে ভিক্ষা করে এই আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছু নাই, তোমার ঘর বানায় ভিক্ষা করে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহ সব চাইতে গরিব অবস্থায় আছে। এখন আল্লাহ তকবীরের খবর কি? ওই যে একদম দিল, মুসলমানের বাচ্চারা মুখ বন্ধ করে থাকলেন। রাসূল বলেছেন 3টা তাসবির ব্যাপারে কোন সময় ইচ্ছা করে কেউ যদি মুখ বন্ধ রাখে সে মরে যাবে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারবে না। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার করলে শয়তান ভেজা, যাদের মধ্যে শয়তানি আছে ওরাও আবার মাঝে মধ্যে কয় এত তাকবীর দেয়, এত তাকবীর দেয়, বুঝবেন ওর শয়তান ধরছে। জোরে কান কে ধরছে? তাহলে জোরে সরে একটা দেন। ও আর যদি টাটকা শুনবার চান, টাটকা বোঝেন না, তাহলে জোরে সরে গলা খাঁকারে দেন। লিল্লাহি তাকবীর, পিছন দিকে ওরা কথা কয় না রে, এরা কোন দলের রে? গলা খাঁকারিতে সবাই জোরে সরে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বোঝা গেল বদরু শীতাইছে, আর তার সামনে কিছু পাগল বসে আছে, শব্দ নাই, কিছুই নেই। এটা গোরস্থান না জেতা, বোঝার দরকার আছে না? হ্যাঁ। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন। নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, তুমি কান্দো কেন? এই কথার দ্বারা নবী বুঝাইলো আমাদের নবী কিন্তু ঘুমায়। জোরে কোন কি করে? ফেরেশতারা, জোরে কোন ফেরেশতারা। নূর দিয়া যাদের তৈরি করা হয়েছে তাদের কোনো ঘুম নাই, কিন্তু নূর ছাড়া যাদের তৈরি করা হয়েছে তাদেরকে আল্লাহ ঘুম দিয়েছে। অনেকে বলে নবী নূরের তৈরি। আমি কিন্তু ওয়াদের শুরুতেই বলছি, নবীজির পিতা, নবীজির মাতা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা। এখানে একটা মারিফত কি? এখানে যদি বলতাম নবীজির কবর তাহলে চলবে না। নবীজির কবর বলা যাবে না। নবীজির রওজা কেন বলতে হবে? নবীর উম্মত হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? রাসূল বললেন, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুমায়, শুধু একজন মাত্র ঘুমায় না, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন কে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনাকে না ঘুমায়া আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আমি যে ঘুম পারি না তা না, কিন্তু আমার একটা নিয়ম হলো আপনাকে না ঘুমাইয়া আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমারে না ঘুমাই আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে, আমার ভাগ্য
দুনিয়ার সমস্ত বউকে স্বামীর হাতে তুলে দেয়, আর আমার স্বামীকে তার চাচা আমার হাতে তুলে দিয়েছে। আমরা যারা বিয়ে করছি খেয়াল করে দেখেন তো, আমাদের বউকে আমাদের হাতে তুলে দেয়নি। মেয়ের বাপ হোক আর চাচা হোক, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করলেন, তখন নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর দুইটা হাত এনে খাদিজার হাতে তুলে দিলেন। খাদিজার এরকম হাতের উপর তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না। সবাই গুনগুন করে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ কোরআনে বলেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। খাদিজা বললেন, হুজুর যেদিন থেকে আপনার চাচা আপনাকে আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আমার নৈতিক দায়িত্ব হলো, আপনি না ঘুমালে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি তো ঘুমিয়েছিলাম, এরপর আপনি কেন ঘুমালেন না? খাদিজা বলে, হুজুর আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছি, এই ঘুমের দোয়ার মধ্যে আল্লাহুম্মা বিইসমিকা, এরপরে যে শব্দটা আছে আপনারা বলেন তো, আল্লাহুম্মা বিইসমিকা, ওয়াহিয়া পরে, আগে মরার কথা আছে, বাঁচার কথা পরে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মরার কথা তারপরে বাঁচার কথা। এই ঘুমের দোয়ার মধ্যেও কিন্তু আছে আমুতু, আগে মরা। খাদিজা বলতে, যে আমুতু শব্দ আমি উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কবরের ঘরে তাকে কত বছর? যে ঘরে জানলা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই, সেই ঘরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখে কোনো ঘুম নাই, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়া মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী কিন্তু নবী নয়, নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ বলেন না কে? কয়দিন বউকে বুকের মধ্যে চাপে ধরছেন? কয়দিন মনে আছে আপনাদের? মনে আছে? চেপে ধরার কথা মনে আছে? চেপে ধরার কথা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। হুন্না, শোনেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করছে? এই আয়াতটা নাযিল ইতিহাস জানেন? শানে নজুল আপনারা জানেন? না জানলে বলবেন জানি না হুজুর। তো জানি না করবেন না। আল্লাহ নবী মা খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে মুচকে হাসি দিয়ে বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আমি নবী বলতেছি আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এজন্য মা খাদিজা যেখানে ঘুম পাড়তেছে, ওই গোটা গোরস্থানের নামই হলো জান্নাতুল বাকি। আপনারা বলেন তো, যে খাদিজা শুয়ে আছে আর গোটা গোরস্থান জান্নাত হলো কেন? মনে করেন, আমি বুঝানোর জন্য বলতেছি যে আমরা 3 জন এখানে বসে আছি, ওয়াজ করতে গিয়ে আমার গাও ঘামতিছে। চৈত মাসের ওয়াজ। কোন মাসে? তখন এক লোক মনে করতে, হুজুর যে আরে ঘামতিছে, একটু ফাঁকার বাতাস করি, কিংবা হয়তো একটা ফ্যান ওই জায়গায় সেট করলো যে হুজুরের গায়ে বাতাস লাগুক। নিয়ত কিন্তু হুজুর, কিন্তু আশেপাশে যারা বসে আছে
এরা কি বাতাস পাবে না? যেরকম পাবে কি পাবে না? এই জন্য ভিন্ন ভিন্ন কবর না দিয়ে সমস্ত মুসলমান যদি এক গোরস্থানে থাকে, ওই গোরস্থানে যদি কোনো আল্লাহওয়ালার কবর হয়, ওই কবরে আল্লাহ যখন রহমতের বাতাস দেয়, সমস্ত কবরবাসী রহমতের বাতাসের কিছু পায়। এই জন্য দুইটা গোরস্থান জান্নাত, একটাতে শুয়ে আছে খাদিজা আর একটাতে শুয়ে আছে ফাতেমা। একটা হলো জান্নাতুল মাওয়া আর একটা হলো জান্নাতুল বাকি। আল্লাহ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, প্রত্যেকটা কথা ছেলেরা যায় বাধা, এইরকম করলে তো লোকজন এই কুট ঠেকাই শোনে। বাবা, তুই কি ভিডিও মেয়ে মানুষের দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, এই যে আমার কথা কয় না, এই ছেলে, এই যে আমার থেকে মেয়ে মানুষের দেখতেছে, তা খালি এক বক্তা দিয়ে করে খোঁজ, অন্য কোনো দিকে মারিস না। বক্তার দিকে এই জন্য করে রাখো যে আমি মানুষ কালো, হ্যাঁ পোশাকও কালো। ওরকে সামনে যে স্যাটেলাইট আছে, ওই স্যাটেলাইটের মধ্যে আমার ভূতের মতো দেখা গেল। মেয়েরা কিন্তু তাকায় থাকবে না, যেটা বক্তা না ভূত রে। আমি কালো মানুষ, কালো পোশাক পরার কারণ বুঝতেছেন না? এই স্যাটেলাইট বক্তা তো মরদ মানুষ, বোঝেন না ভাইজা? যখন ইয়াসান ঈমান গ্রহণ করলো, নবীকে বললো, হুজুর আমার বিবি সুমাইয়াও তো ঈমান গ্রহণ করতে চায়, তা আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়েছি, আমার বউটাও তো আপনার কাছে আসতে চায়, আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো? তা আল্লাহ রাসূল বললেন, ইয়াসার বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা গ্রহণ করেছো এইটা তোমার বউয়ের কাছে দাওয়াত দাও। ইয়াসার বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কাছে আমার বউ আসলে অসুবিধা কি? রাসূল চোখের পানি বের করে বলে, ইয়াসার আমি শুধু আল্লাহর নবী না, আমার বউ আছে। আমি শুধু আল্লাহর নবী না, আমার সন্তান আছে। তার মানে তোমাদের কাছে যখন আমি নবী, খাদিজার কাছে কিন্তু আমি নবী না, আমি হলাম খাদিজার স্বামী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি মনে করতেছেন আপনাদের কাছে আমি হুজুর? তো আজকের বাড়ির যে তখন বউ দরজা খুলে দেয়, তখনও হুজুর। তাহলে আমি 3টা মেয়ের বাপ কেমনে হলাম? হুজুর মানুষ। একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী বলে, ইয়াসার শোনো, আমার আল্লাহ সিনা চাক করছে, সিনা চাক করছে, আমার ভিতরে সবকিছু ফেরেশতারা জমজমের কূপের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিছে। আমি নবী তোমার বউরে দেখলাম, আর কিছুই হবে না, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে গ্রহণ করতে হবে। এখন যদি কোনো বদমাইশ পীরেরা বলে সাহাবীর বউকে যদি নবী দেখে, তাহলে মুরিদের বউকে দেখলে আমাকে দোষ কি? এই জন্য একেবারে চলবে না, চলবে। মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তো এখন মেয়ে মানুষেরা বক্তা দেখবে, বক্তা কি মরদ মানুষ না? এ কথা কন না কেন? তো দেখবেই, না দেখলে ওরা আসবে না। এই জন্য আমি কালো মানুষ, কালো ওই যে কাবা ঘর, ওইটা যখন তাওয়াফ করবে যায়, একজন ফতুয়া দিতে হুজুর নারী পুরুষ একসঙ্গে জিকির করা যায় না, আপনারাই কোন? তো নারী পুরুষ একসঙ্গে তাওয়াফ করা যায়, মানে হজ করবার যায় দলিল লিয়াচ্ছে। ওই আর একজন দলিল লিয়াচ্ছে, মক্কা যায় দেখে একজন বসে সিয়ারত বসে নামাজ পড়ছে, ওই এসে ফতুয়া মারতেছে। আমি নিজের চোখে মক্কার দেখে আসলাম, সিয়ারত বসে নামাজ আমও পড়বো, আর দেখা দেখে আরো 4 এখন 11টা সিয়ার সামনে কাতার দখল করছে, ওরা নওয়াজদাদা বসে বসে নামাজ পড়তেছে। দলিল কি? কাবা। দলিল কি? মক্কা। আপনারা বলেন মক্কা দলিল হলো? দলিল কি? দলিল হলো হাদিস। তো যে কথা বলতেছিলাম একটু শোনেন। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে আপনি সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে, আমরা তো ঈমান দিয়ে সম্পর্ক হবে না, কবুল বললে কি সম্পর্ক হয়? কবুল বললে কিন্তু সম্পর্ক হয় না, সম্পর্ক হয় কবুল বলার পরে।
আমি আমার বউকে কবুল 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 বললাম, বউ আমাকে কবুল 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 বললো। আমার ঘরের মধ্যে আসে বউকে বললাম দরজা লাগাও, বউ বলতেছে না কবুল কবুল কবুল। দরজা জানলা লাগানোর তো কোনো কথা নাই। পরদিন সকালে যখন আমি যাচ্ছি আমার বউ বলতেছে নারকেলের তেল লাগবে, কবুল কবুল কবুল। নারকেলের তেল তো দেওয়ার কথা নাই। এখন বলেন সম্পর্ক হবে না তালাক হবে? তাহলে কবুল বলার পরেই সম্পর্ক হয় না, সম্পর্ক তৈরি করতে হয়। রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, ঈমানের পরে আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে চায়, 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, হাত তুলবার ক্ষমতা তা বলেন, হাত তুলবার বলবো না। কিন্তু সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? আপনার বিবেক নামক আদালতে আপনি প্রশ্ন করেন, আমি যে মাগরিব এশার নামাজ পড়লাম না, ফজর পর্যন্ত কি আমি জীবিত থাকবো? আমি মাগরিব এশার নামাজ পড়লাম না, ফজর পর্যন্ত বাঁচলাম না, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজা দিলে 1 পয়সা লাভ হবে না। আর নামাজি ব্যক্তি যদি মরে যায়, ওর যদি জানাজা নাও হয়, তারপরেও জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। এখানে আবদি মানে বান্দা, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমাকে বলে হুজুর কিছু দেন, হুজুর এত টাকা কামাই করেন। আমি বললাম কি করবো? কই মসজিদ দোতলা করবো। আমি বললাম দোতলা কেন? কই মুসল্লি আঁটে না হুজুর, কি করবো, দোতলাই করা লাগবে। তা আমি বললাম ফজরের খবর কি? 1 কাতার হয় না। জোহরের খবর কি? কই বড় জোর 1 কাতার। আসরের খবর কি? 1 কাতার হয় না। মাগরিব কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? 1 কাতার। তো মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে এখনো 2 কাতারই ভরে না, তাহলে দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায় ওই শালা। ওই কি? ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল। এই যে দেখেন মাদ্রাসা পড়ছে, এই জায়গাতে শূন্যস্থান পুরা করলো, কিন্তু আপনারা শৈলী পারলেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ নবীর হাত ধরে খাদিজা শুধু কান্দের কান্দে। রাসূল বলে খাদিজা আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দেবে, এরপরও কেন কাঁদতেছেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3 বার রাসূল বললেন নাউজুবিল্লাহ। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে, এমনকি নবীর কাছেও। কথা কয় না। কবি নজরুল ইসলাম একটা গান কিন্তু ভুল করছে, আল্লাহর সাথে নবীকে এক করে দিয়েছে। নবী মোর পরশমণি, পড়েন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন। এই একটা লোক যদি সারা জীবন নবী 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 একটা সব হবে না। একটা লোক যদি সারা জীবন নবী 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 করে একটা সব, কতক্ষণ না কেন একটা সব। এই জন্য এখানে বলতে হবে নবী নাম ভাবে যেজন,
জপে শুধু আল্লাহর নাম জপতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নাম জপা যাবে না। জপতে হবে কার নাম? কিন্তু নবী কি বলা লাগবে? নবী নাম ভাবে যেজন, যদি কয় ভাবে যেজন তাহলে আর কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কি বলবো? নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন। কবি নজরুল মারাত্মক একটা কথা কইছে, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। দেখছেন সোলের কানে কানে বলতেছে, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রৌশনী, 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ রাসূল বললেন, খাদিজা চাইতে যদি হয় ইয়া পড়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে? কিন্তু কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে এলাকাতে কি চর্চা আছে নাকি? যারা এই গজল গান, আমি তাদেরকে বলতেছি খালি দুটা জায়গায় একটু পরিবর্তন করেন। সেটা কি? আপনারা যে বলতেছে না আমার দয়াল বাবা, এই বাবার জায়গায় ঢোকান আল্লাহ। কিভাবে আমি বলবো? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যেটি ও আর মধ্যে ঢোকান লাগবে আল্লাহ আল্লাহ আল্লাহ। অসুবিধা আছে? যেরকম কোন অসুবিধা আছে? সুর ঠিক, তাল ঠিক, কিন্তু মাঝখানে বাবার জায়গায় আল্লাহ ঢুকাই দেন, এই জিকির আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। কারণ তার বাবার কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী চমকে গিয়ে বলে, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর আপনি শুধু ভিতরের জ্ঞান রাখেন, বাহিরের জ্ঞান আপনার নাই। আমাদের নবী যত কথা বলেছে সমস্ত কথা বাহিরের না ভিতরের? যখন বাহিরের না ভিতরের? ভিতরের কথা। ভিতরের কথা বোঝেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আমার নবী যত কথা বলেছেন সব কথা কার? আরো জোরে বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি শুধু ভিতরের জ্ঞান রাখেন, বাহিরের জ্ঞান রাখেন না। রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই কি এটা আপনাকে বলতে হবে? খাদিজা বলতে, হুজুর আল্লাহর বউ নাই। নবী শুন করছে, আসলে আল্লাহর যে বউ নাই সেটা কিন্তু নবীও জানে, কিন্তু যখন বলছে আল্লাহর নাই এ কথা বলা যাবে না, তখন কিন্তু এত কিছু খেয়াল করেনি। আমরা কিন্তু সবকিছু বলি সবকিছুর মালিককে। আরো জোরে, সিনেমা হলের মালিককে, কিন্তু সবকিছুর মালিক আমরা অনেক সময় বলি না। সবকিছুর মালিককে, সুদের মালিককে, ঘুষের মালিককে। বোঝা লাগবে না? বোঝা লাগবে না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, যেগুলো আপনার আছে সেইগুলো আল্লাহর নাই। নবী বলে, খাদিজা কি বলতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি আপনার কাছে এমন কিছু আমি চাইবো যেটা আল্লাহ কোনোদিন আমাকে দিবার পারবে না।
নবী চমকে বলে, খাদিজা আল্লাহ দিবার পারবে না, এই কথা কোনো ইমানদার কি বলতে পারে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আমি আল্লাহর কাছে কান্দি আর বলে, আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো নবী, আপনার সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত আমি খাদিজা যদি আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিত? নবী বলতেছে, একজন দিয়েই যে বিপদ, তার নাম কি? মরিয়ম। মরিয়মের পেটে যখন বাচ্চা আসলো তখন কেউ বুঝবার পারেনি, কারণ পেট উঁচা হয়নি। আসলে যে বাইতুল মুকাদ্দাস, বুঝতেছেন না, পেট উঁচা হয়নি। কিন্তু বাচ্চা যখন হলো তখন সমস্ত লোক চিন্তায় পড়ে গেল, কে এই বাচ্চা কে দিল রে? সন্দেহ করলো জাকারিয়া নবী। জোরে কোন কাজ? জাকারিয়া সালাম কিন্তু মরিয়মের আপন খালু। সমস্ত লোকেরা জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী যখন ভয়ে দৌড়ায়, আল্লাহ ডাকতে বলে, জাকারিয়া দৌড়াও কেন? জাকারিয়া বলতেছে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাবো। তাহলে মরিয়মের পেটে বাচ্চা দিছে কে? আরো জোরসে বলেন। কিন্তু আপনার মায়ের পেটে আপনাকে কে দিছে? আপনার মায়ের পেটে আল্লাহ দিছে। তাহলে 14 ফেব্রুয়ারি ওই যে কুত্তার মতন জোড়া লাগে, যদি পেটের বাচ্চা আসে, কেউ যদি কয় তোর বিয়ে হয়নি রে, তোর পেটের বাচ্চা কে দিল? আল্লাহ দিছে। তাহলে তো কোনো অন্যায় হওয়ার কথা না, আল্লাহ দিছে। চাপাত গুড়ে খাবেন, বিয়ে না হলে কোনো মেয়ের পেটে যদি বাচ্চা আসে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কবেন আল্লাহ দিছে, আমাকে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আল্লাহ দেওয়ার নিয়ম নাই, নিয়ম ছাড়া আল্লাহ দিবে? নিয়ম মানে হলো তরিকা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য যদি করতে চান, নবীর নিয়ম মানতে হবে। আমার নবীর নিয়ম কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ গভীর রাত্রে যদি আল্লাহর কাছে আমি আপনার সঙ্গে বিয়ে হওয়ার আগে বাচ্চা চাইতাম, আল্লাহকে আমার দিত। নবী বলতেন দিত না, কারণ একজনকে দিয়েই বিপদ। আল্লাহ কয়, জাকারিয়া আদমকে আমি তৈরি করছি বাপ মা ছাড়া, আর ঈসাকে আমি দুনিয়াতে পাঠালাম বাপ ছাড়া। আজ থেকে এই তত্ত্ব বন্ধ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোনোদিন কারো পেটে বাচ্চা আসবে? জোরে বলেন, আসবে? যদি বলে স্বামী ছাড়া আমার পেটে বাচ্চা আসছে, বুঝবে ওটা কি? জারজ সন্তান। জোরে বলেন কি? এইটা জারজ সন্তান। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে এমন কিছু চাইবো যেটা আল্লাহ দিবার পারবে না। রাসূল বলে, খাদিজা আপনি কি চান? বলে, 1 নম্বর চাওয়া হলো ওই গাড়ে হীরার ভিতরে আপনি 3 বছর সাধনা করেছেন, যে সাধনা করার কারণে আল্লাহ পাক আপনাকে কোরআনের আয়াত দিয়েছে। সাধনার কথা আছে না নাই? নিয়ম মতো সাধনা করেছেন। ফেরেশতা জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআনের 5 আয়াত নিয়ে নবীর কাছে আসলো। আয়েশা দেখে গাড়ি হীরা কিন্তু খুব লম্বা নয়। আপনি তো হজ করছেন, গাড়ি হীরা দেখেননি? ও মানে বাংলাদেশে অধিকাংশ হাজিরাই মুআল্লিমের ওপর থাকে ভরসা করে। একটা জিয়ারা বলে একটা কথা আছে, জিয়ারা বলছেন না, জিয়ারা করবেন না, হ্যাঁ চলেন যাই। তো যা দেখাচ্ছে ও যে পাহাড় দেখতেছেন, ওটা হলো জাবালে নূর। ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে নবী 3 বছর সাধনা করে আল্লাহর কোরআন পাশে। যদি কেউ বলে চলেন দেখে আসি, না 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 না, ও সময় নেই। এখন 20 জন যায় একটা গাড়ি দিয়ে, 20 জনে গেলে পাহাড় দেখে, বাড়ি গর্ত দেখে না। মাত্র মাটি থেকে 2600 ফুট উপরে গাড়ি হীরা, যেখানে রাসূল 3 বছর সাধনা করেছেন। এখনো কোনো মুমিন যদি ওই গাড়ি হীরার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, নবীর গায়ের সুগন্ধ মিশকা আম্বর তার নাকে চলে আসে। কারণ আমাদের নবী কিন্তু মরা নবী না, আমাদের নবী হলো জেতা নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কোন নবীর উম্মত একটু বোঝা লাগবে। ফেরেশতা জিবরাইল এসে গর্তের দিকে তাকায়, দেখে ছোট্ট একটা মানুষ চোখ বন্ধ করে বসে আছে। চোখ বন্ধ করছে। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ যে কোরআনের ওজন পাহাড় সইতে পারবে না,
যে কোরআনের ওজন আসমান জমিন সইতে পারবে না, আর এত ওজনের একটা কোরআন এত ছোট মানুষের উপর আপনি নাজিল করবেন। আল্লাহ বলে, জিবরাইল কি দেখছো? বলে, ওই যে গর্তের মধ্যে ছোট মানুষকে তাকায় দেখছি। আল্লাহ বলে, তাকায় দেখো। এখন তাকায় দেখো। জিবরাইল তাকায় দেখে পাহাড় নাই, গর্ত নাই, আল্লাহর নবী এক জায়গা। পাহাড়ও নাই, গর্তও নাই, নবী আর আল্লাহ এক জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আল্লাহ কি দেখলাম? আল্লাহ কয়, জিবরাইল এখন তাকাও। এবার ফেরেশতা জিবরাইল তাকায় দেখে ওই গর্তের মধ্যে নবী আমার চোখ বন্ধ করে বসে আছে। জিবরাইল দেখছে, এই দেখার কারণে ভক্তি বাড়ছে না কমছে? হুজুর মেহেরবানি করে গর্ত থেকে একটু বের হবেন। আল্লাহ নবী বের হয়ে দেখে একটা কেউ দাঁড়িয়ে আছে, যার পা আছে জমিনে, মাথা গেছে আসমানি। এত বড় জিবরাইল। হুজুর আর গর্তের মধ্যে থাকবেন না, আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করেছে, মেহেরবানি করে আপনি বলেন এ করো। আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী সঙ্গে সঙ্গে বললেন, আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললি পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। ডক্টর জাফরুল্লাহ তো পড়িছে, পড়েনি? হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ পড়েনি? কথা কান ওরা পড়েনি। খালি পড়বার বললেই পড়বো না, পড়ার ধরন আগে জানা লাগবে। ক্লাস 12 ছাত্রকে শব্দে 40 লাগে, উইও পড়ে। আর মাদ্রাসার একটা বাচ্চা পেশাব করে উজু করে, উইও পড়ে। কে রে তুই কি লিখলি? 40 খাড়া হয়ে পেশাব দাগে 4 লিখতে, পরে 0 দিছে। আমি বললাম, তুই কোন স্কুলে পড়িস? প্রাইমারি। কোন ক্লাসে? কয় টুয়ে পড়ি। তোর শিক্ষক তোরে শিখাইনি পেশাব কেমনি করা লাগে? তখন বলে, চাচা কি দেখুন, প্রাইমারি পেশাব করার যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পড়ে, তুমি এখন কি করবে? আর মাদ্রাসার বাচ্চাকে যদি বলেন তুই পেশাব করে পানি কেন নিলি, ওযু কেন করতেছিস, তখন বাচ্চা বলবে লা ইয়ামুসুহু ইল্লা মুতাহহারুন। এমন একটা কিতাব আমরা পড়ি যেটা ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয়। পড়তে গিয়ে না, পড়তে না, পড়ার জন্য না, ধরা ধরা। এটা ধরবার গেলি। ওরা 20 জন মিলে একটা কোরআনের মাহফিল করছে, 20 জন। মাহফিল যখন মাহফিলে এসে দেখি যে কোরআন শরীফ নাই, তা আমি এক ছেলেকে ডাক দিয়ে বললাম, বাদান তুই এই কমিটির কি? তোকে আমি সেক্রেটারি, এই মুবাসসির পরিষদের আমি সেক্রেটারি, তো একটা কোরআন শরীফ নিয়ে আয় যা। ওই সাইডে গুদগুদ করতেছে। আর একজন ডাকলাম, এই তুই কি? আমি কেশিয়ার, একটা কোরআন শরীফ নিয়ে আয়। হয়ে পারল না। পরে দেখি মসজিদের মুয়াজ্জিন কোরআন শরীফ এনে টেজে দিল। আমি ওয়াজ শেষ করে দিয়ে ওরাই ঘুরতেছে। আমি বললাম, বাদান তোদের 2 জনকে কোরআন শরীফ আনতে বললাম, তোরা আনলি না কেন? সত্যি করে বল, তোরা কি জন্য আনিস নি? তখন বলতে তো হুজুর, সত্যি করে বলতে তো হুজুর, পেশাব করে পানি লেইনি। ওই মাহফিল কমিটির সেক্রেটারি পেশাব করে পানি লেইনি, ওই মাগরিবের নামাজ পড়েনি, ওই ফজরও পড়বে না, কোরআনের তাফসীর মাহফিল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো আপনাকে লাগাত না, এরকম বহু আছে। কোরআনের 5টা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাসূল গারে হিরায় আর থাকলেন না। 3 বছর সাধনা চলে গেল। গারে হীরা থেকে নবী চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই পাঞ্জাবি আর কোনোদিন আল্লাহ নবী পরেন নাই, যত্ন করে রাইখা দিয়েছেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ হুজুর
আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব ওই জুব্বাখানা আমার কাফনের কাপড় দিয়া দিবেন। ওগো আল্লাহর নবী, আপনার কাছে 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহকে আপনি কবরের ঘরে নামায় দেবেন। আল্লাহর নবী গো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরে আসবে যাদেরকে আমরা মুনকির নাকির বলি। 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। এই 3টা সওয়াল যদি আপনি পুরা করেন তাহলে আর খাদিজা কোনোদিন কাঁদবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাই আমি পুরা করব ইনশাআল্লাহ। আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা কি বুঝলেন? কে কখন মরবে এটা আল্লাহর নবীও আমাদের মধ্যে অনেকে জানে। জামান বাগি মরে গেল, ওর বেটা সাংবাদিকদের বলল, আমার বাবা তো মরে নাই, আমার বাবা রেস্টে আছে। কি আছে? জামান বাগি বোঝেন না? আপনার বোঝেন না? আশেকে রাসূল লেখা থাকে, আশেকে রাসূল মহাসম্মেলন। আমি তো কোরআন হাদিস পড়ে যতদূর বুঝেছি, আশেকে রাসূল কারা? নবীর সুন্নাত আমল করে যারা, আশেকে রাসূল তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আশেকে রাসূল মানে কি? নবীর সুন্নাত অনুযায়ী যারা চলবে তারা হচ্ছে আশেকে রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন খাবার যাবে, খাওয়ার পূর্বে তোমার সুন্নত, তোমার ক্ষুধাকে 3 ভাগ করবে। এটাই হলো খাবার সুন্নত। তোমার ক্ষুধাকে কয় ভাগ? 3 ভাগ করবে। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। আপনি যদি এই তরিকায় খান, নবীর সুন্নত অনুযায়ী খান, আপনার বলেন তো আপনার পেট কোনোদিন এত বড় হবে? এ কথা কন না কেন? এত বড় পেট হবে? বুক আছে এটি, আর পেট এভাবে চলে গেছে। নবীর সুন্নত অনুযায়ী খায় বর্তমান সরকারের আর্মিরা। ধরে কোন কারা? আর্মিরা খায়। ওদের চেহারার দিকে তাকায় দেখবেন, বডি আর পেট লেভেল পজিশন। যত হুজুর আছে, পীর সাহেব আছে, যাদের পেট বড়, বুঝবেন ওরা নবীর সুন্নত মানে না। যতই বড় হুজুর হোক, পীর সাহেব হোক, তোমার পেট বড় হবে কেন? হ্যাঁ, মরদ মানুষের পেট, মেয়ে মানুষের পেট মাঝে মধ্যে বড় হয়, যখন পেটে বাচ্চা আসে। ধরে কোন কথা ঠিক কি? কিন্তু পুরুষ মানুষের পেট বড় হবে কেন? হয় ঘুষ খাচ্ছে, না হয় সুদ খাচ্ছে, না হয় খাওয়ার সময় নবীর তরিকা মানেনি, যার কারণে ভুঁড়ি চর্বি জমিছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মরিয়া দেখো। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে যেদিন বিদায় নিলেন, আল্লাহ নবী বাড়ির মধ্যে তাকায় দেখে নবীর 4টা মেয়ে, মা খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে হয়েছিল, ওরা কিন্তু কিছুদিন দুনিয়ার বুকে জীবিত ছিল। একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, একটার নাম হলো রোকেয়া, আর একটার নাম হলো খালি ফাতেমা খাতুনে জান্নাত। সবাই বলেন খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা। গভীর রাত্রে খাদিজা বলে, হুজুর সারা জীবন চলে গেল, যে কোনো সময় মৃত্যু হবে, আমার কি কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। খাদিজা বলে, হুজুর আমি আমার খবর শুনবার চাই, আপনি পুরুষের খবর শুনেন কেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর 10 জন নারীকে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এর ভিতরে কি আমার নাম আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই কইছে মা খাদিজা, বসা মানুষ আনন্দের চোটে খাড়া হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি হলেন 1 নম্বর। পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মা খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমার কাছ থেকে যদি আপনি শুনতে চান তাহলে আমার মনে হয় নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হলি ভালো হয়।
মা খাদিজা ফাতেমাকে খুব ভালোবাসতেন, এই জন্য বললো 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল বলেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়। তাহলে 2 নম্বর কেন হবে? ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে মা খাদিজা চিৎকার করে বলেন, আল্লাহ, আমার নবী কি কয়? ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে রাসূল বললেন জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু মা খাদিজা টস করে বসে পড়ছে। রাসূল বলে, খাদিজা বসলে কেন? বসলেন কেন? বলে, আমি মাকে বাদ দিয়ে আল্লাহ মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানালো কেন? সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ সব আল্লাহ দিছি। এরপর আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার মেয়ে ফাতেমাকে কেন জান্নাতি নারীদের নেত্রী বানালো, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা উঠব না। মেয়েদের জেদ কম না বেশি? বিশেষ করে স্বামীর কাছে বইয়ের জেদ কিন্তু বেশি, সেটা হুজুর হোক আর নবী হোক। মা খাদিজা বললেন, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি খাদিজা উঠব? আপনারা বলেন তো, না শোনা পর্যন্ত যদি খাদিজা না ওঠে, আপনারা না শোনা পর্যন্ত কারা কারা উঠবেন? খাদিজাই উঠবে না, তাহলে আপনারা কারা কারা উঠবেন? একটু মনোযোগ দিয়ে যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের বউগুলো ফাতেমার মতন হবে। আর বউ যদি ফাতেমার মতন হয়, প্রত্যেকটা বাংলার ঘর আল্লাহর জান্নাত হবে। বর্তমানে আপনাদের ঘরের খবর কি? মসজিদে এশার নামাজ পড়ে প্রত্যেক গ্রামগঞ্জের লোকেরা কিন্তু 2টা খাওয়া নামাজের পরে খায়। একটা হলো দুপুরের খাওয়া জোহরের পর, গ্রামগঞ্জের লোক তাই খায় না ভাই? দুপুরের খাওয়া কখন? আর রাতের খাওয়া এশার পর। এই 2টা কিন্তু আমরা নামাজ না পড়লে খাবো না রে। আগে জোহর পড়বো, তারপরে ভাত খাবো। এশা না পড়ে খাবো না। স্বামী এশার নামাজ পড়ে ভাত খাবে, কিন্তু ভাত খাবার যা দেখে বাড়ি বউ টেলিভিশনের সামনে বসে আছে, ওগো বিবি খিদা লাগছে, খাবার দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বউ বলতেছে ধৈর্য ধরেন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বলে ধৈর্য কেন? বলে স্টার জলসায় নাটক দেখতেছি, 8 ঘন্টা লাগবে। স্বামী এখন চিন্তা করে, বর্তমান প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, আমার বাড়িতেও প্রধানমন্ত্রী হওয়ার বউ, গন্ডগোল খারাপ হবে, ধৈর্যই ধরি। 8 ঘন্টা পরে বলতেছে খিদে লাগছে, খাবার দাও। বলে ধৈর্য যখন ধরলেই নেই, আর 8 ঘন্টা ধরে। বলে আবার কেন? বলে জি বাংলা পার হয়ে গেছি, প্রত্যেকটা বাড়ি যেন জাহান্নাম হয়ে গেছে। তোর কোন কথা ঠিক করে কথা কন না কেন? কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আমি খাদিজা, ততক্ষণ উঠব না। আপনারাও মহব্বত করে বসে থাকবেন ভাইজান। আল্লাহ রাসূল তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজা বিদায় নেওয়ার পরে তাকায় দেখে কয় মেয়ে? 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই। 2টা চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। যে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, একটা হলো রোকেয়া, একটা হলো জয়নাব, একটা হলো কুলসুমা। আর যার চোখের পানি পড়তেছে, কান্নার শব্দ নাই, তার নাম হইল ফাতেমা। 4টা মেয়ের মধ্যে রাসূল ফাতেমাকে ডাক দিলেন। 4টা মেয়ের মধ্যে আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে যায়, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার মা মরে গেছে, তবে মরার আগে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার আরো 3টা বোন আছে, তাদেরকে নিয়ে কি আমি মা গোসল করাবো? তাদের নিয়ে কি মারে কাফনের কাপড় পরাবো? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার মা শুধু ওসিয়ত করেছে তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মারে তুমি কাফনের কাপড় পরাতে হবে, আর 3টা বোনকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বলে, বাবা, আমার মা শুধু আমার ব্যাপারে কেন ওসিয়ত করলো? রাসূল বলেন, ফাতেমা, কি কারণে করলো সেটা পরে বলবো, কিন্তু এখান থেকে ফতোয়া পাওয়া গেল আপনি মরার আগে ওসিয়ত করতে পারেন। ওসিয়ত করার অধিকার আছে না নাই? আমি মরে গেলে আমার কবর কারা করবে? আপনি ওসিয়ত করতে পারেন।
দুনিয়ার একটা বাড়িতে আপনি 2-4 বছর থাকতে পারবেন না, আর সেই বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রি খোঁজেন। খোঁজেন না? ভালো মিস্ত্রি খোঁজেন না? আমি 3 তলা একটা বিল্ডিং করবো, বলে এই এলাকার ভালো মিস্ত্রিকে কিছু এলাকার নাই, শ্বশুর বাড়ি আছে, তাই যাবো রে। শ্বশুর বাড়ির মিস্ত্রিকে বলতে যে ভাই আমি একটা প্ল্যান করে আনছি ইঞ্জিনিয়ার কাছ থেকে, একটু সুন্দর বিল্ডিং বানাবার চাই। তুমি যেই বাড়িতে থাকতে পারবে না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজো, যেই কবরে তোমাকে 50,000 বছর থাকা লাগবে, সেই ঘর বানানোর জন্য ভালো মিস্ত্রি খোঁজার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা বারকে আপনারা চিন্তা করছে করেননি তো? ওই জন্য তো মরে গেলে ওরাই 5 জন, আমাকে এলাকার কেউ মরলে ওরাই 5 জন। গোটা পাড়ার কবর খোঁড়ার দায়িত্ব ওই 5টাই লিছে। ঠিক মতো নামাজ পড়ে না, যাই মরিছে তার কাছে বলতে যে ভাই কবর খুলবার যাবো, 5 প্যাকেট সিগারেট দাও। তখন বাধ্য হয়ে 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা ওটি থেকেই ধরাছে, সিগারেট খাতে খাতে গোরস্থানে যায়, কিছুক্ষণ বসে সিগারেট টানতেছে আর ডাক দিচ্ছে, কিন্তু কবর খোঁড়া লাগবে। কিছুক্ষণ পরে একজন আবার সিগারেট মুগতলে কোদাল মারতেছে, আর একজন সিগারেট মুগতলে ওই ডালি দিয়ে মাটি তুলতেছে, আর একজন সমান করতেছে ওর মুগত সিগারেট। 5টা ব্যক্তি যদি সিগারেট টানে, ওই গোরস্থান তার ফেরেস্তা আছে? সিগারেটের দুর্গন্ধ, ফেরেস্তা সাইডে দিয়ে খাড়া হয়ে আছে। আল্লাহ তাই খবর কি, ওই দুর্গন্ধ ধোঁয়া উঠতেছে। ভাই রে, ওসিয়ত করছে যে কোনো সময় আপনি মারা যাবেন, আপনাকে কে গোসল করাই দিবে, আপনার কবর কে খুঁড়বে, আপনার জানাজা কে পড়াবে? কুষ্টিয়ার স্ত্রীকে ভাড়া করবে? কুষ্টিয়ার স্ত্রী কইছে আমার বাপের জানাজা আমি পড়াবো। আর যাই হোক, মানুষ তেল তেলে মানুষ দিয়ে নামাজ পড়াবার চায় না। পড়া যাবে কিন্তু পড়ানো যাবে না। বাংলাদেশে কোনো ইমামকে দেখছেন যে দাড়ি মোছাঁচা? কথা কর না কেন ভাই, কথা কর না কেন? দাড়ি মোছ যাদের নাই তারাও পছন্দ করে আমার সামনে যিনি থাকবে তার দাড়িটা ভালো হোক, যেমন চাইলে চায় না। আপনি ওসিয়ত করেন, আপনি ওসিয়ত করেন যে আপনার মরে গেলে আপনার লাশ ধোয়াবে মসজিদের মুয়াজ্জিন। ওসিয়ত করেন, কারণ হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে। মাথা শুধু উপরে থাকবে না, আল্লাহ নিজের কুদরতে হাত দেয়া মুয়াজ্জিনের মাথা একটা টুপি পরায় দিবে, যে টুপির আলো চাঁদের মতো হবে। তাহলে সেই মানুষটার দাম বেশি না কম? সেই মানুষটা আপনাকে গোসল করাবে, দরকার হলে মুয়াজ্জিনকে 5,000 টাকা হাদিয়া দিয়ে রাখবেন। ভাই আপনার আগে যদি আমি মরে যাই, আমার আপনি গোসল করায় দেবেন। মসজিদের ইমামকে বলবেন হুজুর আপনার পিছনে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আপনি আমার জানাজাটা পড়াবেন। আর 5 জন মুসল্লি যারা সামনে কাতারে নামাজ পড়ে তাদেরকে বলবেন ভাই আপনাদের মতন ভালো মানুষ তো আমার চোখে পড়ে না, আপনারা 5 জন আমার একটু কবর খুঁড়বেন। এই 5 জনকে আমি 25,000 টাকা বুকিং দিয়ে রাখলাম, ইমামকে 10,000 জানাজার জন্য দিলাম, মুয়াজ্জিনকে 10,000 গোসল করানোর জন্য দিলাম। কত টাকা কত হারে কত দিকে চইলা যায়। গানের মধ্যেও বলে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। সবাই বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। রাসূল বললেন ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে বলেছে, তুমি তোমার মাকে গোসল করায় দাও, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে ওই মা খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন। কিছুক্ষণ পর গোসল করে যখন বের হয়ে আসলেন, বলে বাবা আমার মাকে তো আমি গোসল করাইছি, এখন কাফনের কাপড় পরাতে চাই। সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিবার চাই। ফাতেমা 2টা হাত পিছন দিক থেকে টান দেয়, জুব্বার দিকে তাকায়। হাতটা যখন টান দিছে, রাসূল চমকে বলে ফাতেমা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তুমি হাতে না নিয়ে হাতটা টান দাও কেন? ফাতেমা কান্দের বলে বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, আর মায়ের কাছে থাকতে গিয়া মার জীবনের বহু গল্প আমি জানি। আমি সব সময় মায়ের কাছে থাকতাম। দেখবেন যে মেয়েটা সব সময় মায়ের কাছে থাকে, ওই মেয়ের সাথে মায়ের একটা বন্ধুত্ব হয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ আমি দেখছি আমার একটা বড় মেয়ে আর ওর মা 2 জন একসঙ্গে গোসলখানায় গোসল করতেছে। আমি একদিন বের হয়ে গেলাম, কে রে মা ও বেটি একসাথে গোসল করো? আমরা 2 বন্ধু, কিন্তু আমরা বাপ বেটা একসাথে পারবো? কথা কর না কেন, পারবো? চলেন আব্বা 2 জন গোসল, তুই বেড়া থাক।
আসলে মা ফাতেমা সবসময় মা খাদিজার কাছে থাকতো, থাকতে থাকতে মায়ের বহু গল্প শুনছে। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ের খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কত বড় ছিলাম, মানে জানবার গেলে তো একটা বয়স হওয়া লাগবে, তখন আর বয়স কত? খাদিজা দিবাত কামড় দিয়ে বলতেছে, পাগলি আমার বিয়ে না হলে তুই হলি কেমনি? এ কথা শুধু মা খাদিজা বলেনি, আল্লাহ বলেছে। সূরা ফিল পড়েন, দেখেন আল্লাহ কি বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, হস্তি বাহিনী কি আপনি দেখেছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, তাদেরকে শেষ করে দিল, সেই ঘটনা কখন? তখন কি আমি দুনিয়াতে আইছি? বলে আপনি জন্ম নেওয়ার 5 বছর আগে। আমার জন্মের 5 বছর আগে আমি দেখবো কেমনে? মানে কথাটা এত গুরুত্ব। আর আপনাকে এলাকার যে ছেলেগুলো, এরা তো খুব তো বাইরে ঘরে বেড়ায় না। আসলে শোনেন, আমাদের এলাকার একটা মুরগি মোরগ হেরে গেছে, মেয়ে মানুষ সন্ধ্যার সময় খোঁজা শুরু করছে, তো যায় দেখে মোরগ অন্য মুরগির প্রেমত পড়ে আরেকজনের ঘোরা তুলছে। আপনারা বলেন তো, মোরগ যে একটা মুরগির প্রেমে আর একটার ঘোরা তুলছো, মেয়ে মানুষ ছাড়বি? ছাড়বি? হাও মোরগ বার হ, কিসের প্রেম রে, বার হ। সন্ধ্যার সময় মুরগি মোরগ ধরে নিয়ে এসে ঘোরা তুলল। গরু ছাগল যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, দেখবেন পুরুষ মানুষ পাগল হয়ে যায়। কিন্তু গরু ছাগল কোথায় গেল? সন্ধ্যার সময় খেতে খেতে সব গোয়াল ঘরে তুললো। তো মুরগি হাঁস সন্ধ্যার সময় যদি হেরে যায়, তা খুঁজে নিয়ে ঘরের তোলে। গরু ছাগল হেরে গেলে খুঁজে নিয়ে গোয়াল ঘরের তোলে সন্ধ্যার সময়। আর এখন রাত কত? কথা কন না কেন, কত বাজে? তাহলে 11টার সময় এই বাচ্চাগুলো বেড়া ঘুরতেছে, এর কি বাপ মাও নাই? এরা কি গরু ছাগলের চাইতেও দাম কম? এরকম খোঁজে না কেন? যাওয়ার সন্তানগুলা কোথায় গেল? তুমি কেমন বাপরে? হ্যাঁ, আজকে মনে করছে ছাড়ে দে তুই, ওই ভবিষ্যতে রোড মাস্টার বোঝা সবচেয়ে বড় মাস্তান হবে, সবচেয়ে বড় দুর্নীতিবাজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে তারা বাহিরে ঘরে, এদের কোনোই নীতি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার যদি নীতি থাকতো তুমি বাড়িতে ঘুম পাড়ো। তুমি কত বড় দুর্নীতিবাজ, যেখানে কোরআনের বাগান লাগছে আর বাইরে তুমি ঘুরতেছ। আমি কি শুনবার পাচ্ছি না? মুরগির তলের ডিমের বাচ্চা হয়, দিছে 12টা, বাচ্চা হচ্ছে 9টা। যা বলতেছে 12 ডিম দিলাম, 3টার বাচ্চা হলো না কেন? চিন্তা করতো কি জন্য হয়নি। সে বলতেছে কি জন্য হয়নি? ওই 9টা মুরগির বুকের তলে ছিল, উষুম পাশে বাচ্চা আছে, আর এই 3টা খালি সাইড মারছে, খালি সাইড। আজকে সামনের তলে যারা আছে এদের ইমান পোক্ত হবে, আর যারা বাইরে ঘুরতেছে পৌঁছে যাবি। জোরে কোন কথা ঠিক? পৌঁছে যাওয়া বোঝে। আমাদের বগুড়াতে কয় কাঁজিয়া ডিম, কাঁজিয়া। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আজকের বিষয় হলো ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা আমার তখন বয়স কত? সঙ্গে সঙ্গে খাদিজা জিহ্বায় কামড় দিয়ে বলতেছে, আমার তো বিয়া না হলে তুই আমার পেটে আসিস নি মা, তাহলে তুই কেমনে জানবি? ফাতেমার আগ্রহ বেড়ে গেল, কারণ যেই খবর মা বলবার চাই এই খবরের মধ্যে শিক্ষা আছে না নাই? ফাতেমা বলতেছে, মা তাহলে তোমার বিয়ার খবর কম মা। খাদিজা বলতেছে, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল, যেই কথা রাখাল। ফাতেমাকে মুখ বন্ধ করো, কি করো? আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। বাবার কোনো দুর্নাম, বাবার কোনো কষ্টের কথা মেয়েরা শুনতে চায় না। রাসূল বলেছেন ছেলেরা ভালোবাসে মাকে আর মেয়েরা ভালোবাসে বাবাকে। আজকে সেই বাবারা মেয়ে ঠকায়,
22 বিঘা জমি, বেটাক দিছে 20 বিঘা, মেঘ দিছে 1 বিঘা, বোক দিছে 1 বিঘা, দিয়ে হজ করবার যাচ্ছে আর বলতেছে আমি কোনো গ্যাঞ্জাম রাখিনি বাবা, কাফনের কাপড় কান্দে দিছি, মরে গেলে হয় তার আশা পারবো না। গ্যাঞ্জাম কি ভয় মেটালেন? ছেলের 20 বিঘা দিছি, মেয়ের 1 বিঘা দিছি, ঠকাইনি রে কাকু, ঠকাই। ছেলের 20 বিঘা দিছে, মেয়ের 1 বিঘা দিছে, কাকু ঠকাইনি রে। কোরআনের ভাষায় বলা হয়েছে আর গায়ের সঙ্গে যার গাও লাগবে তারই হজ হবে না, অর্থ হবেই না। আর গায়ের সঙ্গে যার গা লাগবে তার হজ হবে না, কারণ আল্লাহর কোরআনের ফরজকে অস্বীকার করে নিজে অঙ্ক বসাই দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যদি 20 বিঘা পায়, মেয়ের 10 বিঘা দিতে 1 বিঘা দিলি কেন? তাও আমি ঠকাইনি, ঠকাইনি। দেখবেন আমার তো মেয়ে আছে, ছেলে নেই, মেয়ের বাড়িতে যদি বেড়াবার যায়, কি খাবেন? একটা খাওয়া শেষ না দিয়ে আরেকটা, একটা খাওয়া শেষ না দিয়ে আরেকটা। যদি বিকেল বেলায় বলি মা বাড়ির যাব, মেয়েটা বলে বাবা একটা রাত কি থাকা যায় না। আমি বললাম বাবা অনেক কাজ আছে, আজ থাকবো না। আমি যখন মেয়ের ঘর থেকে বাইরে আসি, মেয়েটা আমার সঙ্গে সঙ্গে বাইরে আসে। আমি বললাম মা আর পিছনে হাঁটবি না। অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখি মেয়েটা ওড়না দিয়ে চোখের পানি মুছতেছে আর বাবার দিকে ফেল ফেল করে তাকায় আছে। আর ছেলে যদি বলেন বাবা আমি একটু যাবার চাই, তোর ছেলে বলতেছে কয় দিনের জন্য যাবেন বাবা? 3 দিন না চিল্লে চলেন আপনাকে আগে থেকে আসি। কারণ ছেলে জানে বুড়ে বাড়ি থাকলে খালি পেশাল করে, খালি পেশাল করে, মানে বাড়ি ঘরতে নষ্ট হয়ে গেছে, বুঝেন না? বউ আর স্বামী দেখে টেলিভিশন আর লাতি মাইকেল জ্যাকসনের গান দেখছে, আর লাতির ঘর তো বুঝতেছেন মানে শাবনুরের ঘর, ভুরু কাটিয়া ভুরুতে এই সেই। দাদা কয় বাড়ি আমার জাহান্নাম হয়ে গেছে, এই বাড়ি থাকা যাবে না। ছেলে মন ভার করে ঘরে, এক মুরব্বী কয় মন ভার করেন, ওই বুড়ো মরেও না, খালি চিল্লা চিল্লি করে। ওই বাড়ি যদি শান্তিতে রাখবার চাও 1 চিল্লা পেটে দাও, 40 দিন তোমার টেনশন করা লাগবে। ছেলেকে আব্বা চলেন চিল্লার যান, আব্বা চিল্লার যান। আল্লাহ রাসূল বলেছেন বাপ মার চেহারার দিকে তাকায় থাকো, মহব্বতের নজর যদি দিবার পারো আল্লাহ আমল নামে একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। লিল্লাহি তাকবীর। ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেছেন রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। তাহলে বুড়া বাপকে বাড়িতে রাখবেন না বাইরে পাঠিয়ে দিবেন? এ জোরে গান, বাড়িতে রাখবেন না বাইরে পাঠিয়ে দিবেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে মা ফাতেমাকে বলতেছে, মা তুই একটু শোন তো মা, আগে রাগ করিস কেন? তোমার বাবা আমার বাড়িতে রাখালের চাকরি করতো। ফাতেমা তো শুনবে না, বাবা রাখাল, একটু শোনো তো মা। ফাতেমার হাত ধরে খাদিজা বলতে একটু বসো। ফাতেমা বলতেছে তাহলে বলেন তো খবর কি? বলে আমি তখন বেলকনিতে বসে আছি, এমন সময় দেখি আমার রাখালগুলো ঘরের মধ্যে বিশ্রাম করতেছে, হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে। তাদেরকে বাদ দিয়ে রাখালগুলো দুপুর বেলায় যখন ঘরে বিশ্রাম করে, আমার এত রাগ হয়ে গেল, উট দুম্বা বাদ দিয়ে রাখালগুলো কেন বিশ্রাম করে? আমি রাখালের সর্দারকে তলব করলাম। রাখালের সর্দার আমার সামনে এসে বলতেছে, মালকিন কি জন্য ডাকেন? বলে হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, সেইগুলো চড়ানো বাদ দিয়ে ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে আপনি জানেন না, জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যে চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতে যে কি কইলা, কি কইলা? একটা রাখাল চাকরিতে জয়েন করার পরে উট দুম্বা ভদ্র? গাঁজা খুরি গল্প করো। জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হয় না। রাখালের সর্দার বলে এটা তো আমারও কথা, এইটা তো আমারও কথা, কিন্তু নিজের চোখে দেখা তো অবিশ্বাস করা যায় না। যদি আপনার বিশ্বাস না হয় তদন্ত করতে পারেন।
মা খাদিজা বলে, ফাতেমা, আমি আর দুপুরবেলা তদন্ত করতে গিয়ে দেখি রোদের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, রোদের তাপে বালু পোড়া গন্ধ আসতেছে, এত তাপ যেন সব পুড়ে সরকার হয়ে যায়। এমন সময় তাকায় দেখি তোমার বাবা রাখালের মাথায় কোন রোদের চিহ্ন নাই, আসমানে এক খণ্ড মেঘ, তোমার বাবার মাথার উপর ছাতা হয়ে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ পরে দেখলাম তোমার বাবা বসলো, রাখাল বসলো, ওই মেঘটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল। আমি 40 বছরের খাদিজা তদন্ত করতে গিয়ে আমি আশ্চর্য হয়ে রাখালকে দেখার জন্য আর একটু নিকটে গেলাম। নিকটে গিয়ে তাকায় দেখি তোমার বাবার দাড়িগুলো বাতাসে উঠতেছে। এত রোদের ভিতরে শান্তির বাতাস, হঠাৎ আমার নাকের মধ্যে ওই বাতাসের সুগন্ধ নিষ্কাম্বর যখন ঢুকে যায়, আমি মুখের দিকে তাকায় দেখি এটা মানুষ কি এত সুন্দর হতে পারে। 4 সূর্য গ্রহ তারা, তারে নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। আমি খাতে যে এক দৌড়ে ঘরে আসলাম। ঘরের দরজা যখন বন্ধ করে দেই, খাদিজার দাসী এসে ডাকতে বলে, মালকিন, রাখালের তদন্ত করতে গিয়ে কি রিপোর্ট দিলেন? আমি রাগ করে কইলাম রাখালের চাকরি ক্যান্সেল। ফাতেমা বলে, মা, আমার বাবা কি অপরাধ করেছে যার কারণে আপনি চাকরি ক্যান্সেল করে দিলেন? খাদিজা বলে, ফাতেমা, অপরাধ নয়, চাকরি ক্যান্সেল করার কারণ হলো তোমার বাবাকে আমি স্বামী গ্রহণ করলাম। ফাতেমা বলে, বাবা, মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা ছিল, আজকে সেই মা মারা গেল, আপনি মক্কার দোকানে নতুন কাপড় নেন, নতুন কাপড় না দেয় পুরাতন জুব্বা দিচ্ছেন। এই জুব্বা মারে কেন কাপড়ের কাপড় দিতে হবে? রাসূল কান্দার বলে, ফাতেমা, এই জন্য উম্মে কুলসুম আর জয়নাব রোকেয়াকে তোর মা বলে নাই, তোরে ওসিয়ত করার কারণ হলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আরো জোরে মনে করেন, আপনাকে বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। বুঝতেছেন তো? রেহাল বোঝেন আপনারা? এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? বুঝে শোনা কান, দাম বেশি কার? আরো জোরে কান। এখন যদি আপনাকে বলা হয় রেহালটা নিয়ে খাটটা দাও, না এখনই আপনারা বললেন রেহালের দাম বেশি, তো তার দাম বেশি সেরে কম দামি জিনিসটা দেন। হ্যাঁ, তাহলে আপনারা যেটা বলছেন সেটা ভুল। সেটা কি? বাংলাদেশে আলেমদের দাম বেশি না জালেমদের দাম বেশি? দাম বেশি। একটা ছেলেকে 3 জন প্রাইভেট পড়ায়, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 দেয়, অঙ্কের মাস্টারকে মাস গেলে 1500 দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। ছেলে কিন্তু একটা, মাস্টার হলো 3টে, কিন্তু 2টার বেতন মাস গেলে কি দেয়, কিন্তু একটা 3 মাস হয়ে গেল। ছেলে বলতেছে, আব্বা, আমি নিজে নিজে কোরআন পড়ার পারি। বাপ কই, আমার মনই নাই রে, তুই যে আরবি পড়তেছিস আমার মনই নেই। তখন নিজে নিজে যদি কোরআন পড়ার পারিস তাহলে হুজুরকে তো বিদায় করা লাগবে। 3 মাস পরে হুজুরের কাছে গেছে, হুজুর, দেখবেন যারা মাঝে মাঝে হুজুরের কাছে আসে তারা কিন্তু হুজুরকে ভালোবাসে না, ফেলাট পড়া আসে। জোরে কোন কথা ঠিক কি রে? হুজুর, 3টা মাস হলে আমার ছেলেকে আপনি কোরআন পড়াচ্ছেন হুজুর, এত কষ্ট করছেন আপনি। বাংলা ইংরেজির মাস্টার তো গাবি দেয়, আপনার কোনো গাবি নাই। 3 মাস হলে আমার ছেলেকে কোরআন পড়াইছেন, এখন ছেলে আমার নিজেই কোরআন পড়ে পারে হুজুর। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। ওই শোনা কথা ফতুয়া মারছে, শোনা কথা।
ওই কিন্তু বলতেছেন আমি দেখেছি, এ কথা কিন্তু বলতেছে না। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া আল্লাহ জায়েজ নেই। অনেক লোক আসলে গল্প করে বধূ দেশে এত টাকা নিয়ে গেছে, এগুলা কি জায়েজ আছে? তো চাপাত জুতা মারা দরকার। তুই কি মুফতি? একজন আবার স্লিপ দিতে হুজুর টাকা চুক্তি করে নেওয়া জায়েজ আছে। আমি চুক্তি না করাই হারাম। কেউ যদি চুক্তি না করে বুঝবেন হারামের মধ্যে আছে, চুক্তি করাই হলো জায়েজ। আপনাদের মসজিদে মাস গেলে কত টাকা বেতন দেবেন, চুক্তির দরকার আছে না? কথা কেন আছে না নাই? যদি মসজিদ কমিটি বলে হুজুর পড়ান বেতন দেবো, হুজুর ঠকাবো না, ওই ফজরের নামাজে আসবে না। ঘুমার থেকে উঠবার গেলে মনে হচ্ছে কি দিবি না দিবি, ঠিক এত কষ্ট করে লাগবে। আর যদি মাস গেল ৬,০০০ টাকা বেতন দেন, চুক্তি করলেন, তখন ইমামের দায়িত্ব বেড়ে গেল, মাস যাবে ৬,০০০ গুণে নেমরে চুক্তি আছে। মসজিদের আজানের চুক্তি আছে, আছে না? কতক্ষণ আছে না নাই? মাদ্রাসায় যারা কোরআন শরীফ শিক্ষা দেয় তাদের বেতনের চুক্তি নাই? ৫ হোক ৬ হোক একটা চুক্তি আছে না নাই? মাস গেলে কত একটা চুক্তি আছে। তো সব জায়গায় চুক্তি চলে, বক্তার চুক্তি চলবে না কেন? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান। আপনারা বলেন তো, দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাৎ কি? এমপির দাম বেশি, উপজেলা চেয়ারম্যানের দাম বেশি, কিন্তু মসজিদের ইমামের জোরে খানে এটা বোঝা লাগবে, বোঝেন না? বর্তমানে একটু বুঝিয়ে দেওয়া লাগবে। ওরকম যারা মঞ্চত কয় আসো খেলা হবে, আমি তাদেরকে বলতেছি একটু দেখ বাবা দেখ, তোরকে দাম বেশি রে, কিন্তু সম্মান কার বেশি? ইমাম সাহেব বলতে এই জুম্মায় আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি বললাম কেমনি ভাই? বলে এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়লো। আমি যখন সামনে গেলাম তখন বললাম আল্লাহ, পিছনে লাইনে দাঁড়ালো কে সামনে? তাই বললাম ভাই কি করছে? নিয়ত করছি হুজুর আর এমপি আমি সাইজ করবো। বলে কিভাবে? বলে এমপির দিকে তাকার দেখি উরা তো মোটা, পেটও মোটা, যার কারণে উরা তার পেট মোটা, এর কি রুকুত খুব কষ্ট হয়, রুকুত। আমি চিন্তা করছি প্রতিদিন সবলাদিন করি আর একটু টাইমে একটা না খাবো, যারকে পেট চিকন উড়ার চিকন তার কোনো সমস্যা নেই। কিন্তু এমপির বাপেরও ক্ষমতা হয়নি আমি মাথা না তোলা পর্যন্ত মাথা তুলবি। তখনই বুঝলাম, আর মনে মনে কইলাম ঢুকিয়া দেখ, দাঁড়িয়ে থাকে তো বুঝিস, কিন্তু ঢুকিয়া দেখ আসল নেতাকে। বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা মসজিদ এখনো আলেমদের দখলে আছে। তোরে কর আছে না? কথা কর আছে না? তোমরা খারাপ জায়গার নেতা হয়ে ওয়াস্তানি করতেছ, ভালো জায়গাগুলো দখল কর। এ কথা কর না, কার ভালো জায়গা বোঝেন না? নামাজ পড়ে না, 2 দিন গন্ডগোল লাগছে। বিশ্বাস যদি না হয় মসজিদ সমস্যা। আমি কইলাম কে ভাই নামাজ পড়ি? নামাজ না হয় না পড়ি হুজুর, কিন্তু মসজিদ সবচাইতে ভালো জায়গা, আল্লাহর ঘর। দুনিয়ার সবাই জানে মসজিদের উপরে কোনো জায়গা নাই। কথা কন ঠিক? আরো জোরে বলেন কথা কি ঠিক? রাসূল বললেন ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা হলো গারে হীরার জুব্বা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মা ফাতেমা জুব্বা খানা নিয়ে যখন মা খাদিজার ঘরে ঢুকতেছে, কাপড়ের কাপড় পরাবে, আল্লাহ রাসূল পিছনে পিছনে হাঁটতেছে আর ফাতেমার সামনে সামনে হাঁটতেছে। আপনারা বলেন তো, নবীর সামনে কেউ হাঁটতে পারে? এ কথা কোন? কোরআনে কিন্তু আয়াত আছে, আল্লাহ নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না। নবী যখন কথা বলবে তখন নবীর কথার উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু এখানে উল্টা দেখা যায়, ফাতেমার সামনে সামনে হাঁটে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। হয়তো আপনারা বলবেন হুজুর ফাতেমার সামনে নবী পিছনে কেন? ওই সময় নবী কিন্তু নবী না, ফাতেমা হচ্ছে নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। সময় থাকলে পরে বলতেছি, খাদিজা কিন্তু বসে আছে না, উঠছে? মনে আছে আপনাদের? মনে আছে? যতক্ষণ না বলবে
ততক্ষণ খাদিজা উঠবে না। একটু মনোযোগ দেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকেছে সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিল। এখানে আপনাদের কাছে আমি জানতে চাই, যদি স্বামী মরে তাহলে বউ কিন্তু ইচ্ছা করলে তাকে গোসল করাবার পারবে। যদি বউ ইচ্ছা করে স্বামীকে কাফনের কাপড় পরাতে পারবে, কিন্তু বউ যদি মরে স্বামী ইচ্ছা করলে ওই বউকে আর স্পর্শ করতে পারবে না। কি বললেন? তো দুই একজন কম কেন? আপনারা হয়তো বুঝলেন নি। মানে আমি যদি মরে যাই আমার বউ আমার গোসল করাবার পারবে, একে ন্যাংটা নুংটা করে আমার গোসল করার পারবে, এটা সব জায়গায় কোচলে কাছলি করে। আমি আমার বউ ইচ্ছা করলে আমাকে কাফনের কাপড় পরাতে পারবে, কোনো মশি লাগবে না, কোনো মশাই দিয়ে কাপড় পরার লাগবে না। একে ঘরের মধ্যে দরজা বন্ধ করে আমার বউ গোসল করাবি, আমার কাপড়ের কাপড় পরাবার পারবি। কিন্তু আমার বউ যদি মরে, যাকলে সারা জীবন সংসার করলাম, মরার সাথে সাথে টাকার স্পর্শ করা যাবে না। বলেন তো কারণ কি? আপনারা বলবেন জানি না। যদি আপনি বলতেছি কারণ কি, সবাই কন কারণ কি, আরো জোরে জোরসে বলেন। পিছনের লোকেরা কি জানেন? তাহলে সকলে বলবেন, আমি যদি বলবো কারণ কি, আপনারা বলবেন জানি না। কারণ কি? আরো জোরে। আসলে জানার জন্যই তাইছেন, আপনারা জানার জন্য আসেন নাই? অবশ্যই জানার জন্য আইছেন। একটু মনোযোগ। বাবা মুরব্বী উঠলেন কেন? বাজান বসেন। কারণ মা খাদিজা উঠতেছে রে বাজান, মা খাদিজা বসে আছে রে। যতক্ষণ নবী না বলবে কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আল্লাহ এমনি এমনি দিল না কোন আমলের কারণে দিল, এটা যতক্ষণ না বলবে নবী ততক্ষণ খাদিজা উঠবে। আবার একবার আসেন, আর একটা মানুষ মরলে যেটা আমরা কই, সবাই একটু গলা ছাড়া বলবেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে আর নবী দরজা বন্ধ করে দিচ্ছে। মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে ওই গাড়ি হীরার জুব্বাখানা মা খাদিজাকে পরায় দিয়া যখন ঘরের দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী সঙ্গে গিয়ে বলে, ফাতেমা তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে মা, আর পরানোর পরে হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন বাবা আপনি জানেন। রাসূল বলতেছেন আমি জানি না। তুমি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না মা, এইটা আমি নবী জানি না। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েব জানে না। আসতে করেন কেন? আমি তো বললাম শূন্যস্থান পুরো করা লাগবে। আমাদের নবী গায়েব। আরো জোরে জোরসে বলুন, গায়েবের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। আপনারা যে পড়েন না সূরা হাসরের শেষ দিন আয়াতের প্রথম কি বলেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের দ্বারা কি বুঝাই দিলেন? গায়েবের মালিককে। রাসূল বলেন, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কাঁদবে না? দরকার কাঁদবে না, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না, এটা আমি জানি না। ও ফাতেমা তুমি কেন হাসতে হাসতে দরজা খুললে? আমি নবী জানতে চাই, নবী জানবার চাই। আর আপনারা কারা কারা জানবার চান? আল্লাহ হাত দেখান করবেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন?
ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার জীবনের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে? আপনি কাটাইছেন কত বছর? খেয়াল করে শুনতেছেন না? 55 বছর। এখন বলেন আপনার মেয়ে ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই 1 নম্বর প্রশ্নের উত্তরে জিতলো কে, ঠকলো কে? আপনারা কোন তো কে ঠকলো? খাদিজা কত বছর কাফের? 55 বছর। আর ফাতেমা কত বছর? কত? জন্মসূত্রেই যেরকম আমরা যারা এখানে বসে আছি, আমাদের জীবনে আমরা কি কাফের? জন্মসূত্রে আমরা কি? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের চেহারা, মুখের চেহারা, গায়ের রং, আপনার দাঁতের সাইজ, এটা দুনিয়ার কত পুরুষ দেখেছে? দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। লেনদেন মানে কি? ব্যবসা করতে হয়েছে। আমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল কানজার বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে দেখেছে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার ফাতেমাকে দুনিয়ার কে দেখবে, কে দেখবে? আমার ফাতেমা যখন আমার পেট থেকে জন্ম নিল, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা পর্দা নিয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা আপনি জন্ম তো পর্দার উপরে দেখেছেন, আপনি ফাতেমার মৃত্যুর খবর জানেন? ফাতেমার মৃত্যুটাও পর্দার ভিতরে। আমরা যারা হজ করেছি, যারা হজ করতে যাব, আজও কোন হাজি বলতে পারবে না ওই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। কারণ হযরত আলী কিন্তু নিজে ফাতেমাকে কবর দিয়া আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমার বউটা সারা জীবন পর্দার মধ্যে ছিল, পর্দার মধ্যে রাত্রে মৃত্যুবরণ করলো, আবার পর্দার ভিতরে তাকে রাত্রে দাফন করা হলো। আমি আলী আমার ফাতেমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ তুমি একটু ফাতেমার উপরে খুশি হয়ে যাও। এই বলে যখন তাকাইছে, তাকায় দেখে 4-5টা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দার বলে, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ তাআলা ফাতেমার কবরকে পর্দা করেছি। আল্লাহ নবী বলেন, খাদিজা শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম মেয়েদের যত আমলই থাক না কেন, সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে। আচ্ছা আপনাদের বাড়িতে আপনাদের বউ নাই? জোরে কেন আছে না নাই? আচ্ছা আপনাদের বউ মরে গেলে আপনারা কয় কাপড় দেবেন? কথা কয় না তো। মরে গেলে যদি 5টা দেন, বেঁচে থাকতে কয়টা দেবেন? না না, মরার পরে পর্দা বাড়ে না বেঁচে থাকতে? মরে গেলে তো কেউ দেখবি না, কিন্তু জীবিত অবস্থায় তো আমরা সবাই দেখবো রে ভাই। এই জন্য আমার বউকে যেন কেউ না দেখে, স্বামী হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? যখন আছে না না, পর্দার ওয়াজ করা লাগে না। প্রত্যেকটা স্বামী যদি পর্দা নিশে হয়, বাড়িতে অবশ্যই পর্দা হয়ে যাবে। ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন? উত্তরে রাসূল বলতেছেন, আমি জানি না, আমি তোর কাছ থেকে জানতে চাই। ফাতেমা বললেন, বাবা
এতদিন আমি জানতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে আমি দেখতেছি আপনি খালি বাহিরে জানেন কিন্তু ভিতরের খবর জানেন না। ওগো বাবা, আপনার জুব্বা যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি অন্তরের চক্ষু দিয়ে নূরের চোখ দিয়ে তাকায় দেখি আমার মায়ের দেহে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। কাফনের কাপড় পরাতে যায় যদি জান্নাতের পোশাক দেখে তাহলে কাঁদবে না খুশি হবে? সঙ্গে সঙ্গে নবী বসে বললেন, নবী বসে কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইছে, এইটা দেখে আমি হাসতেছি, আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে বড় আনন্দের কান্না। ফাতেমা তুমি জানো না, দুনিয়াতে বউ হয়ে নবী বলে স্বীকার করা এইটা যে কত বড় ভাগ্য। নিজের বিবি সর্বপ্রথম বলেছে নবী, সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন নিজের বউ নবী কয়টাকে জাতা কথা? কেউ নবী বলার আগে মা খাদিজা আমার নবীকে নবী স্বীকার করছেন। আমার নবীকে 32 বছর ওয়াজ করতেছে, 32 এবছর 33 হলো। আজ পর্যন্ত আমার বউ আমার হুজুরি কয় না। সবাই হুজুর কয় কিন্তু বউ কয় না। আমি বউরে কইছিলাম একটাবার হুজুর কও, খালি হাসে খালি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কষ্ট ভাই। আর আল্লাহ নবী সর্বপ্রথম নিজের বিবির কাছে নবী হয়েছে, এর দ্বারা প্রমাণ হলো রাসূল ভিতরেও যেমন বাহিরেও তেমন। আর আমরা বাহিরে হুজুর ভিতরে খেজুর। এই জন্যই তো দুনিয়ার কাউকে আল্লাহ বলে নাই যে তোমরা গ্রহণ করো, কেবলমাত্র একজনকে বলেছেন, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কোনো পীর ধরো, এটা ধরো, সেটা ধরো, কোনটাও না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। খুব খেয়াল করবেন, আল্লাহর আনুগত্য করো, নবীকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী খাদিজার দেহ কেন কবরের মধ্যে নামায় দিচ্ছেন? আসেন মনটা একটু খেয়াল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরের মধ্যে নামাই দিচ্ছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল কান্দে বলে, আবু বকর আমি যখন খাদিজার দেহ কবরের মধ্যে নামাইতেছি আমি তখন নবী নই, আমি হলেন পৃথিবীর সব চাইতে হতভাগ্য স্বামী। কি স্বামী? নিজের বউ মরে গেছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল কয়, আবু বকর তোমরা জানো না যে খবর আমি জানি। কোনোদিন আমার খাদিজাকে ডাক দেওয়া লাগে নাই। তাও আমাকে যখন গাড়ি ছুড়ে হিজরতের রাত্রে তোমাকে আমি ঠোকা মারছি, আস্তে করে বলছে, আবু বকর তুমি দরজা খুলে দিচ্ছ। এক রাত। আর আমার খাদিজা সারা জীবন দাওয়াতের কাজ করে যতবার যত রাত্রে, কোনোদিন 2টা কোনোদিন 3টা, মানে কোনো হিসাব নাই। এক একদিন এক এক সময় নবী এসে কেবল দরজা দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। দাঁড়ানো সারা, দরজা খোলাও সারা। রাসূল কাঁদতে কাঁদতে বলে, খাদিজা ডাক দেই না, দরজা খোলেন। খাদিজা বলে, হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কর না কেন? আপনি ঘুমানোর পরে আমি ঘুমাই। আপনি যখন দাওয়াতের কাজে রাত্রে বের হয়ে যান আমি তখন আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না। এই জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনি যখন দরজার ওই পারে আসেন আপনার দেহ হলো মিশকাম্বরের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আজকে আমার খাদিজা একা একা কবরে ঘুমায় গেল। আমি নবী ইচ্ছা করলেও ঘুমাতে পারবো না। কাঁদতে কাঁদতে নবী উঠলেন। কবর ছেড়ে ওঠার পরে কবরে যখন মাটি দেওয়া হয়ে গেল, সবাই চলে গেছে, কিন্তু নবী আমার খাদিজার কবর ছাড়েন না। নবী কবর ছাড়েন না, বারবার আসমানের দিকে তাকায়। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, আল্লাহ রাসূল কবর ছাড়েন না। এক সময় নবী একটু বিরক্ত হয়ে বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব মুনকির নাকির যদি পাঠায় কি করবেন? বলে, খাদিজা উত্তর দিবার পারবে না, আমি খাদিজার পক্ষ থেকে একটু উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ বলে, হাবিব শুনে নেন,
আপনি শুধু খাদিজাকে একা ভালোবাসেন তা হবে না, আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন খাদিজারে ভালোবাসি। ফাদখুলি ফি পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওগো নবী, মরে নাই, এখনো মৃত্যু হয় নাই। আপনার পাশে কবরকে চিন্তা করে খাদিজা কান্না কানছে। দুনিয়ার জীবনে কবরকে খেয়াল করে আমার কোন বান্দা বান্দি যদি কান্দে, আমি আল্লাহ তাআলা তাদের কবরে কোনো আযাব দিব না, ওই যে চোখের পানির কারণে তাদের কবরকে আমি জান্নাত বানায়া দিব। আপনাকেও যখন আমাকেও যখন মুনকির নাকির আসবে না, আসবে কি আসবে না, এসে যখন বলবে প্রথম মান রব্বুকা, তোমার রবকে, তখন আমাকে নামাজ খাড়া হবে, আমাকে নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, এই কি মুনকির নাকির বলতেছে আমরা তো মাইয়া তো এই মাইয়াত কি, আমার সাথে কথা কর, তুই খেয়ে কেন নামাজ। রব সম্পর্কে কাক প্রশ্ন করিস? দৈনিক 5 বার শেষ দাতে বলেছে রব্বিয়াল আলা, রুকুতে বলেছে রব্বিয়াল আযীম, সূরা যখন শুরু করেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই এতবার রব 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 করছে। আবার রব সম্পর্কে কি? দুনিয়াতে নামাজ পড়তে কতবার রব রব করছে হিসাব দে, আমাদের হিসাব দে। তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস কেন? আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ দিয়ে খেপা খেপছে, আল্লাহ কয় রব বাদ দে। এবার 2 নম্বর কর, বলছে আমার দিনুকে, যেই করেছে আমার দিনুকে, তখন ইসলামী আন্দোলন আল্লাহর দুনিয়াতে যারা আল্লাহর দিন গালেব করার জন্য জেল খাটে, কোরআন খায়, রিমান্ডে যায়, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, তারা খাড়া আছে ইসলাম আমার দিনুকে কি আঙ্গুলের দিকে তাকায় দেয়, আঙ্গুল দেয়, এদের রিমান্ডে লিয়ে লোক ফেটে দিছে, ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় পুলিশ ধরে দিল, আল্লাহর দিন দুনিয়াতে গালেব করার জন্য কত দিন আলুর বাগুনের মধ্যে ঘুম পাড়ছে। কোরআনের রাজত্ব কায়েম করার জন্য যারা সব সময় শঙ্কার মধ্যে ছিল, তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করিস কে? এই তো দিনই প্রচার করছে রে। তখন মন কেন আল্লাহ তোমার বান্দা প্রশ্ন করাতে যে হারে, বাদ দে ওই দিন বাদ দে, এখন প্রশ্ন কর আমার নাবিউকে। এবার মনকে লাগে যে বলে আমার নাবিউকে, রাসূল থাম 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 থাম, আল্লাহ রাসূল বলো থাম, কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছি, আর চেয়ার দিকে তাকা তাকা, চেয়ারের দিকে তাকে দেখ দাড়ি, এই দাড়ি রাখার জন্য জঙ্গি করছে, জিএমবি করছে, খালি মাথায় তুমি মুখে দাড়ি থাকার জন্য ঢাকাতে ব্যাগ লিয়ে ঘুরলে র্যাব ব্যাগ চেক করছে, বলতেছে কে ভাই কত ব্যাগ আনা যাচ্ছে, তোর তো দাড়ি নাই, তোর দাড়ি দেখে আমাকে সন্দেহ হচ্ছে তুই জঙ্গি। দুনিয়াতে দাঁড়িয়ে রাখার জন্য এত বিপদ আমার হলো, তাকে আবার নবী সম্পর্কে প্রশ্ন করিস কেন? আমি নবী, তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। কি মনে করছে কবর যে উত্তর দেওয়া লাগবে না? উত্তরের আমল দুনিয়াতেই যদি করেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যেদিন ডাক পড়িবে, বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, বলেন না কেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। দীর্ঘ সময় ধরে এই আয়াতটাকে সামনে নিয়ে অন্ধকার কবর আমল আখলাক নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দিক। জোরে কান আমিন, একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাগরিব এশা কারা পড়েছেন পড়েন না আমি বলবো না, কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না, ফজরের নামাজ আপনাদের মধ্যে কারা কারা পড়বেন না তার একটা হাত তোলেন। এই কারা কারা ফজর পড়বেন না হাত তোলেন না কেন?
তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। একজন ওটা বসেন না, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, এখন মোনাজাত হয়ে বসেন, সকলে বসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনটা? হ্যাঁ, ও স্বামী স্ত্রী মানে যখনই আপনার বউ মরে গেল, আপনার বউ যখন মরল, ইদ্যত পালন করা লাগবে। ইদ্যত বোঝেন? ইদ্যত পুরুষের কোনো ইদ্যত নেই, মানে মরাও সারা, সম্পর্ক যাওয়াও সারা। মরা মাত্রই সম্পর্ক শেষ, তাকে আবার হাত দিয়ে নাড়া দেবে। আর স্বামী মরলে বউ কমপক্ষে 3 মাস ওই মরা স্বামীর অধীনে থাকা লাগবে, এটা ইসলামের নিয়ম। আমার কথা বুঝলেন তো? আপনার স্বামী মরছে, জীবিত অবস্থায় যদি ছেড়ে পারেন, মরার পরে পারবেন না কেন? 3 মাস যে আপনার এখন আছে, এই জন্য বউ পারবে কিন্তু স্বামী পারবে। বউ যদি সকালে মরে, বিকালে স্বামী বিয়ে করে পারবে না। এ কথা কোন পারবে, কে পারবে না? কেউ বলবে বউয়ের জন্য ইদ্যত পালন করালো, কেউ বলবে, কিন্তু স্বামী যদি মরে বউ পারবে, কেন পারবে না?